শেষ করি। শহীদ ওসমান হাদি, শহীদ ভাই অসুবিধা কই, কথাই তো বলতে কথাই বলতেছি। কেন আমাদের একসাথে কথা হবে। ভিন্ন মতের মানুষের সাথে কথা বলবে না উনি, তাইলে উনি কি শুধু এনসিপির এমপি প্রার্থী? তাহলে ভিন্ন মতের মানুষের সাথে তো কথা, আমি বিএনপি করি, উনি এনসিপি করবে, তো আমরা কথা বলবো না? আসেন, বিপ্লব করলাম, কিন্তু এখন আমরা কেন পৃথক? আপনাদের সহযোগিতার অভাবের কারণে আমরা পৃথক। ইনশাআল্লাহ আমরা আমরা আপনি আব্বাস ভাইয়ের জন্য দোয়া করেন, আজ 5 ভাইয়ের কর্মী হিসাবে আমরা আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনেন, নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রাখছে। ভোটের অধিকার ভোট আল্লাহ দিয়েছে, ওই ভোট কই যাবে সেটা আমার আল্লাহ জানে। আল্লাহ জানে। ইনশাআল্লাহ আপনি আব্বাস ভাই দোয়া করবেন। আব্বাস ভাইকে নিয়ে বেহুদা মন্তব্য করে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জতের উপরে হামলা চালাতে পারে না। আমরা ঢাকা আটটা কেমন করতে চাই কথাগুলো শুনেন, তাহলে এখন আর আপনি বলিয়েন না, অনেক বলছেন। আমরা ঢাকা আটে কোনো চাই না যে সাম্য হত্যাকাণ্ড হয়েছে না ছাত্র দলের, জি হয়েছে। আপনারা কি ভূমিকা আমি নিয়েছেন? শেষ করি না কথা ভাই, আপনি যদি কথা বলেন তাহলে তো শুনতে হবে। আমরা সাম্য হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি। ঢাকা আটে যাতে রাতের বেলা 1টা-2টার দিকেও কেউ বের হইলে যাতে হুট করে মারা না যায়, আমরা ঢাকা আটকে এমন বানাইতে চাই। ঢাকা আটে মার্কেটে গেলে মহিলাদেরকে হ্যারাস করে না অনেকে, মহিলারা তো এগুলো ফেসবুকে লেখালেখি করে। আমরা নিরাপদ ঢাকা আটে যাতে উইমেনরা, ঢাকা আটে আপনি আমি শেষ করি, এটা আমি শেষ করি, আমি আপনাকে প্রমাণ দিব। ঢাকা আটে যাতে মহিলারা নিরাপদ থাকে, আমাদের মা বোনরা যাতে মার্কেট করতে পারে ভালোভাবে, সব জায়গায় থাকে, এটা আমাদের। এখানে যারা অনেক আলেম শহীদ হয়েছে না মতিঝুলে, জি জি জি, হয়েছে। আমরা ওইখানে তাদের জন্য দোয়া করি যাতে এই ধরনের কোনো আলেমদের উপর হত্যা না চলে। আর এটার জন্য আমরা দোয়া করি। আমরা যে কথাগুলো বলতেছি শুনেন, তারপরে বুঝবেন। আমরা ইনসাফের কথা বলতেছি, আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াইতে চাচ্ছি, আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছি। এই বাংলাদেশে ঢাকা আটে আইডিয়াল স্কুল, বিকারুন্নতা স্কুলের অভিভাবক যারা, তারা আমাদেরকে বলেছে কি, শুনেন, বলেছে যে যদি কেউ এমপি, চুপ করেন, যদি কেউ এমপির ফ্যামিলি হয়, চুপ করেন, যদি কেউ এমপির ফ্যামিলি হয় বা বড় কোনো ফ্যামিলির সাথে লিঙ্ক করে, তার বাচ্চাকে নিয়ে হলো কোটায় ভর্তি করায় দেয়। এটা তারা অনেক অভিভাবক আমাকে বলতেছে। আমি শেষ করি। শুধু আপনার কাছেই সব শেষ অভিযোগ করি, যায় ভাই, শেষ করি। এটা তো আরো অন্য দলেরও প্রার্থী আছে, এটা তো এগুলো তাহলে শেষ কয় না। করি। আমরা স্কুল কলেজে কোটার ভিত্তিতে না, মেধার ভিত্তিতে ভর্তি চাই, এটা আপনি সমর্থন করেন? আচ্ছা, এই ঢাকা আটে কোথাও চাঁদাবাজি না হোক, এটাই আমরা চাই, এটাও আপনি চান। আমরা চাই। এখানে সন্ত্রাস হবে, আমরাই চাই, সন্ত্রাস হবে না, দুর্নীতি হবে না, আপনারা এটা চান?